ভিতরে যাই। চল আর দাদা যাই। কি হয়েছে, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? না না ঠিক আছে, বলো। তুমি কি কোনো ঝামেলায় আছো? হ্যাঁ ঝামেলা বটে। এখানে একজন পুলিশ অফিসার মারা গেছেন এনকাউন্টারে। সে কি ইমনের কেউ? ইমনেরই বাবা। ও মাই গড, তাহলে তো তুমি সত্যি খুব ব্যস্ত। হ্যাঁ শুধু ব্যস্ততা নয়, সামথিং এলস। রাইট, বলো কি বলবে বলে ফোন করেছিলে? আমার মনে হচ্ছে আমি যে কথাটা বলার জন্য ফোন করেছি তোমাকে, সেটা বলার এটা ঠিক সময় নয়। না না বলতে পারো, বলো। তোমার দাদা মিসিং। হোয়াট? হ্যাঁ, সজ্জার দিন সকালবেলায় তোমার দাদা চলে গেল, ডাক এসেছিল বলে। তারপরে ফিল্ডে যেতে হয়েছিল, তারপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মিসিং। তারপর বাড়ির সবাই মনে মনে জানে যে তোমার দাদা আর কোনোদিন ফিরে আসবে না। অফিস থেকেও সেরকমই একটা আভাস দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু যেহেতু এখনো বডি পাওয়া যায়নি, সেজন্য এখনো আমার সিঁদুর টিঁদুর সবই আছে এখনো। ওয়েট ওয়েট ওয়েট, এসব কি বলছো তুমি? যা সত্যি, যা এখানে ঘটেছে, আমি শুধু তোমাকে সেটুকুই বলছি। দাদাভাই মিসিং মানে এই নয় যে দাদাভাই মৃত। দাদাভাই ফিরে আসবেই, আসতেই হবে ওকে। ওর জীবনটা এত ইনকমপ্লিট হতে পারে না। তুমি কি একবার আসবে প্লিজ? আমার এখানকার কাজ প্রায় কমপ্লিট, এবারে কলকাতায় ফিরতে হবে। কিন্তু ইমন? ইমন কি? শুনেছি ইমনের ওর বাবা ছাড়া আর কেউ নেই, ওর কি হবে? হ্যাঁ সেটা সত্যি, কিন্তু তাতে আমার কি করার আছে? তা তো জানি না, জিজ্ঞেস করছি শুধু। ওকে আমি এখন রাখছি, আমি দেখি দাদাভাইয়ের অফিসে ফোন করে কোনো খোঁজ পাওয়া যায় কিনা চেষ্টা করছি। অনির্বাণদা চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। এটা তো দু একদিনের চেষ্টার কথা নয়, চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আর তুমি টেনশন করো না রূপকথা, দাদাভাই ঠিক ফিরবে। চল আমরা ভিতরে যাই। চল চল মা, চল আমি একাই যেতে পারবো, ছাড়ো। ও বুড়িমা, মুই তোর সাথে আসি, দেখ মুই আসি। আমি বললাম না আমার কাউকে দরকার লাগবে না, ছাড়ো। দাদা কি করলি দাদা? দাদাভাইয়ের মতো মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে না। ঠিক আছে আমি এখন রাখছি। सफल जगित सफल रहित विराग दिवस कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला নতুন দি আসবো? সবসময় পারমিশন নিয়ে ঢোকা কেন? এসেছো যখন, তখন তো আসার জন্যই এসেছো। এসো। না আসলে আমি ভাবলাম তুমি তো ব্যস্ত থাকো সব সময়, তাই জন্য।
আমার তো বাপের বাড়ি যাওয়ার নিয়ম নেই, আর চাকরি করার অনুমতি আমি এখনো পাইনি। একটা মানুষ আর কি নিয়ে ব্যস্ত থাকতে পারে বলো? জানি গো নতুন দি, এই বাড়িটাতে তোমার মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে বলো। তা তো একটু হবেই। দেখো বড়দা ভাই যদি আজকে থাকতো, তাহলে তো আজকে বড়দা ভাইয়ের সঙ্গে তুমি তোমাদের বাড়িতে জোর খুলতে যেতে, তোমার মনটা কত ভালো লাগতো বলো। কি বড়দা ভাইয়ের খবরটা ঠিক মতো আসছেও না, একটা শিওর কোনো খবর না এলে এভাবে ঝুলে থাকাটা কিন্তু হেভি কষ্টের। তুমি কি আমাকে আর কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, আর কিছু বলবে কি? তার কারণ এই কথাটা তো তুমি আমাকে অনেকবার বলেছো, এগুলো সবই আমার জানা। তাই বলছিলাম অন্য কিছু বলবে কিনা। হ্যাঁ, আমি তো সেই কয়েকদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা? বলছিলাম হ্যাঁ গো, আমাদের ছোটদা ভাইয়ের সঙ্গে তোমার ফোনে কথা হয়েছে? আমি বুঝতে পারছি না বারবার তোমরা সকলে এক কথা আমাকে বলছো কেন? না মানে তোমাদের মধ্যে ফোনে কথা হয় তো, ওই যে কালকে ফোনে কথা বলছিলে তোমরা, তাই ভাবলাম ছোটদা ভাইয়ের তো বিচার বুদ্ধি আর 5 জনের থেকে অনেক ভালো, তাই ফোনে তোমাকে ছোটদা ভাই কি বুদ্ধি দিল সেটাই জিজ্ঞেস করছিলাম। তুমি ছোটদা ভাই বলে ডাকো, অথচ তোমার ছোটদা ভাই আমাকে কি বুদ্ধি দিয়েছে যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি তো সরাসরি তোমার ছোটদা ভাইকেই ফোনটা করলে পারো, সবটা জেনে নেবে। ও মা, তুমি আবার আমার উপর রাগ করছো নাকি গো? শোনো বাপু, আমার কিন্তু সাদা মনে কাদা নেই। হ্যাঁ, আমার সরল মনে একটা প্রশ্ন করতে ইচ্ছে হলো, জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আমি তাই জিজ্ঞেস করেছি। জানি হয়তো ছোটদা ভাই তোমাকে বলেছে বড়দা ভাইয়ের কাজ করতে, কিন্তু করো না গো নতুন দি। তারপর হঠাৎ করে দেখলে বড়দা ভাই ফিরে, সে একটা পুরো সিনেমার মতো ব্যাপার হবে বলো নতুন দি না? তাই বলছিলাম মাঝখান থেকে ছোটদা ভাইয়েরই বিয়েটা পিছিয়ে গেল। কার বিয়ে? টনক নড়েছে, এই বেলায় ঠিক শুনতে পেয়ে প্রশ্ন করেছে। ছোটদা ভাইয়ের গো, মেজো জেঠি খেপে উঠেছিল তো ছোটদা ভাইয়ের বিয়ে দেবে বলে, ছোটদা ভাই রাজিও হয়ে গেছে। তাই নাকি? বানিয়ে বলি একটুখানি, কি আর হবে। হ্যাঁ, আমি তোমাকে তাহলে বলছি কি, ছোটদা ভাই বলেও ছিল দেখো তাহলে তোমরা মেয়ে দেখো বলেছিল। কবেকার কথা এটা? এই তো এই যে বেড়াতে গেল না রাজস্থান, ওই ফিরে এসে। মেজো জেঠি তো জানো একটু ছেলে পাগল আছে, বিয়ে 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 করে লাফিয়েছে। তখন ছোটদা ভাই বলেছে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের মতো করে মেয়ে দেখো। সেটা কি আমার কথা ভেবে বলেছিল? কিন্তু আমার এখন কোনো উপায় নেই। এই অবস্থায় অন্য কোনো পুরুষের কথা ভাবা আমার অধর্ম হচ্ছে। কিন্তু এতদিনে মনে মনে তো আমি ওই একজন মানুষকেই ভালোবাসতে পেরেছি। এর থেকে বড় সত্যিও তো আমার জীবনে আর কিচ্ছু নেই। ও নতুন দি, শোনো, মন খারাপ করো না, মাঝে মাঝে একটু নিচে নামবে, সকলের সাথে মিলেমিশে একটু কথাবার্তা বলবে, দেখবে ভালো লাগবে তোমার। সারা জীবন কিরম ভাবে শোক আঁকলে বাঁচা যায় বলো তো? একটু কথাবার্তা সকলের সঙ্গে বললে মনটা ভালো থাকে। অত কথা আমার বলতে ভালো লাগে না, যে এবারের লোকেরা তো কথা বলেই যাচ্ছে। ও মা, এতজন লোক আমরা সবাই এই একটা বাড়িতে থাকি, এতজন লোক যদি থাকে তাহলে একটু ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর একটু তো হবেই বাপু। ও দেখবে তুমি ঠিক ভালো লাগবে। কথা বলতে না পারলেই দেখবে খানিক দিন বাদ থেকে মনের মধ্যে কেমন একটা অশান্তি অশান্তি করছে, দেখবে তুমি। তোমার সাজেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি মনে রাখবো।
কুসুম দোলা কুসুম দোলা চলো 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 পাল্টাই